হচ্ছে, কিংবা সেই ওয়েবসাইট, সেই পত্রিকাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকটা টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে যারা ওয়েব হোস্টিং করেন, বাংলাদেশে যারা আপনার ইন্টারনেট তো বলবো না, আপনার এটাকে কি বলে, ওয়েবসাইট বানান, সংবাদপত্র, বিভিন্ন রকমের তারা যেটা করেন সেটা হচ্ছে হোস্টিংটা ভারতীয় বিভিন্ন কোম্পানি থেকে তারা ভাড়া নেন বা ভারতের টেকনোলজি সাহায্য নেন। এই ছাড়াও বাংলাদেশে এখন ইউনুসের যে অপকর্মগুলোকে আপনার তুলে ধরা হচ্ছে সারা পৃথিবীর কাছে, সেটিও ভারতকে, কারণ ঘরের কাছেই ভারত এবং সেখানে অন্যান্য আপনার দেশের তুলনাতে ভারতের সুলভ মূল্যে সেটা সম্ভব। ফলে ভারতের এই যে আপনার হোস্টিং গুলো, এগুলোকে বন্ধ করে দেওয়া, ভারতের যে কোনো টেকনোলজিকে বাংলাদেশে ব্লক করে দেওয়া, এবং ভারতের যেমন ধরা যাক যে কিছুদিন আগে আজতাক বাংলা আপনার এই যে ফেসবুকে এইটা দেখার জন্য আপনার নানা ধরনের ব্লগ তৈরি করা হয়েছিল। এই ছাড়াও আপনার অন্যান্য যে ভারতীয় টিভি চ্যানেলগুলো আছে, কারণ আপনি জানেন যে ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশের বর্তমান রিয়েল অবস্থা এবং তারা নানান ধরনের ব্রেকিং নিউজ প্রকাশ করে। বিশেষ করে আজতাক বাংলাকে নিয়ে আপনি তো জানেন যে সেনাবাহিনীর তরফ থেকে, আইএসপির তরফ থেকে পর্যন্ত আপনার চিঠি প্রচার করা হয়েছিল। তারপরে ইউনুসের অফিস থেকে আজতাক বাংলার নাম উল্লেখ করে আপনার খবর প্রকাশ করা হয়েছিল যে নানান ধরনের হুমকি ধামকি বা এই করা থেকে বিরত থাকুন, সেই করা থেকে বিরত থাকুন, এগুলো। সো স্বাভাবিকভাবে এইটা নিশ্চয়ই আপনার বুঝতে কঠিন হওয়ার কথা না যে ভারতীয় চ্যানেলগুলো, ভারতীয়, কারণ টেকনোলজির ব্যাপারে আমি যে খুব টেক স্যাভি তাও তো নয়, কিন্তু ভারত থেকে আগত যে কোনো ধরনের আপনার চ্যানেল, ওয়েবসাইট, এগুলোকে ব্লক করে দেওয়ার একটা উদ্যোগ এই অবৈধ ইউনুস সরকার নিয়েছে। যেটা আপনারা এই গোপন খবরটাতে, যেটা আমি আপনাদেরকে নোট আকারে দিয়েছি, সেটা সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। তো আলটিমেটলি ব্যাপারটা কেন, ব্যাপারটার কারণ একটাই, সেটা হচ্ছে যে এই যে আজকে আমি আপনাকে এই কথাগুলো বলছি, আমি কি বাংলাদেশের কোনো একটা টিভি চ্যানেলে বসে আজকে এই কথাগুলো বলতে পারতাম? আমি যদি বলতে পারতাম তাহলে আমাকেও যেমন জেলে পুরে দেওয়া হতো, আমাকে যেমন টর্চার করা হতো, প্লাস যেই টিভি টেলিকাস্ট করছে সেই টিভিরও আপনার লাইসেন্স বাতিল থেকে শুরু করে তাদেরকে সবাইকে আইনের আওতায় আনা হতো। ফলে বাংলাদেশে এখন কেউ কোনো ধরনের কথা বলতে পারছে না। এই ইউনুসের এগেনস্ট তো বটেই, ইউনুসের কোনো কিছুর এগেনস্টেই কথা বলা সম্ভব হচ্ছে না। আপনি একটা খবর যদি কেউ কালে ভদ্রে প্রকাশ করেও থাকে, তাহলে যেটা হচ্ছে যে কিছুক্ষণ পরে আপনি ওই ক্লিক করে দেখবেন যে লেখা আছে, এই লেখাটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, 404 এরর। কেমন? তো এই হলো ঘটনা। এই কারণে ভারতীয় ওয়েবসাইট, ওয়েব হোস্টিং, ইউআরএল, তারপর ভারত থেকে আগত যে কোনো কিছু, তারা হয়তো অনেক সময়, যেমন ফেসবুকটা ভারত থেকে নিয়ন্ত্রিত হয়, অনেক কিছুই করতে পারে না, তারা এইসব জায়গাতে আটকে গেছে। তা না হলে ভারতের থেকে যে কোনো ধরনের টেকনোলজি বা যে কোনো ধরনের এই ধরনের ওয়েবসাইট, এগুলো তারা বন্ধ করে দিত। এই হচ্ছে পুরা পেছনের ঘটনা। আমি ঠিক এই জায়গাতেই নিজুম বাবু, মানে আপনি ঠিকই ধরেছেন। আমি শুরুতেই এই কারণে বলেছি, কারণ 5ই আগস্ট পূর্ববর্তী যা পরিস্থিতি ছিল, তাতে করে যে সমস্ত বাংলাদেশের মিডিয়া, নিউজ পেপার বলুন, ডিজিটাল মিডিয়াগুলো বলুন, বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো বলুন বা টেলিভিশন চ্যানেলগুলো বলুন, তারা যেরকমভাবে খবর প্রকাশ করত, আমরা এই মুহূর্তে যদি দেখি তাহলে তারা সম্পূর্ণ একটা ভিন্ন গতিতে চলছে এবং ভিন্ন মেরুতে অবস্থান করছে। এবং এটা আমি ওই কারণেই বললাম যে ইউনুস একেবারে নিজের মতন করে প্রশাসন সাজিয়েছেন খুব সুন্দরভাবে, সবাই তার স্তুতি গাইছেন। আপনার স্মরণে থাকবে যখন ভারত অপারেশন সিন্দুর করেছিল পাকিস্তানের এই জিহাদি ঠিকানাগুলোকে ডিস্ট্রয় করার জন্য এবং পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ার জন্য, সেই সময়ও আমরা ধরে ধরে দেখিয়েছি যে বাংলাদেশের বিভিন্ন পোর্টালগুলো, বিভিন্ন সংবাদপত্রগুলো, নিউজ চ্যানেলগুলো, তারা ভারত বিরোধী এজেন্ডা চালিয়েছে। তারা ভারতের বিরুদ্ধে কিভাবে বলা যায়, মানে রাফাল জেট ডিস্ট্রয় হওয়ার কোনো প্রশ্নই ওঠেনি, কিন্তু বিভিন্ন সংবাদপত্রে বাংলাদেশে সেখানে উল্লেখ করা হয়েছে যে ভারতের রাফাল জেট নাকি ডিস্ট্রয় হয়ে গিয়েছে, পাকিস্তান ডিস্ট্রয় করে দিয়েছে। এই যে এটাও তো একটা বিষয় যে এই দিকগুলোতে নজর দেওয়া, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এই দিকটায় নজর দেওয়া, তার মানে হচ্ছে গিয়ে যে ওই ইনফরমেশন ওয়ার, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন ওয়ার, ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেখানেও তো এই ইনফরমেশন ওয়ার একটা বড় ভূমিকা নিচ্ছে। বাংলাদেশ কি সেই রকম একটা কার্যকারিতা নেওয়ার চেষ্টা করছে? এটা তো একেবারে প্রথম থেকেই, ডে ওয়ান থেকে এই কাজগুলো করছে। কারণ আপনি জানেন যে জুলাই অগাস্টে বাংলাদেশে যে জঙ্গি হামলা হয়েছে, যে টোকাইদের হামলা হয়েছে, এইটা সম্পূর্ণ টেকনোলজির উপরেই ভর করে হয়েছে বলে আমি মনে করি।
ইয়েস, এখানে তো অন্যান্য ষড়যন্ত্র ছিলই। সেসব ষড়যন্ত্রগুলো হয়েছে টেকনোলজির মাধ্যমে। যেমন ধরা যাক ফেসবুকে গুজব রটিয়ে পত্রিকাগুলোতে মিথ্যা সংবাদ পাবলিশ করে মূলত ফেসবুক ইউটিউবের মাধ্যমেই বাংলাদেশের মানুষকে নানানভাবে আপনার ডিরেল করা হয়েছে, মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, যেটা আজকে বাস্তব মানুষজন তাই বলছে। ফলে আপনি যে ইনফরমেশনের যুগ বলছেন, আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। এই মুহূর্তে ইউনূস যখন ক্ষমতায় আসে তখনই তারা কিছুদিন আগে বলবো গতকালকে বা পরশুদিন আপনার যে ফেসবুকের যে কান্ট্রি ম্যানেজার আছে বা এখানে কান্ট্রি হেড আছে, ওর নাম হচ্ছে রুজান সারওয়ার, যে মেয়েটি আছে, তাকে সে এবং আরেকজন ভদ্রলোক ফেসবুকের সম্ভবত মার্কেটিং ডিপার্টমেন্টের হেড বা সামথিং, তারা এমন 3 সদস্য বা 4 সদস্য আপনার ইউনূসের সাথে গিয়ে দেখা করে তার বাসভবনে, দখলকৃত বাসভবনে গিয়ে দেখা করে, এবং সেখানে সে বলেছে যে এই ফেসবুকে আরো স্ট্রিক্ট হতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, নানান ধরনের, এবং অপতথ্যের কথা বলছে। কোন অপতথ্যের কথা বলছে? এই যে আজকে আমি আপনাদেরকে এই সংবাদটা দিচ্ছি বা এটা নিয়ে আলোচনা করছি, এগুলো তো আমরা রেফারেন্স সহ আলোচনা করছি। তারা যে বন্ধ করছে আমাদের কাছে প্রমাণ সহ আছে। এমনকি আজতাক বাংলাকে বলা হচ্ছে আজতাক বাংলা গুজব ছড়াচ্ছে। এখন আপনি আমাকে বলুন তো, যে আজতাক বাংলা এখন পর্যন্ত যে সংবাদ প্রকাশ করেছে ইউনূসের এগেনস্টে, কোনটি সূত্র ছাড়া করেছে এবং কোনটি তারা নিজেদের মন চেয়েছে তারা করেছে? প্রত্যেকটার পেছনে সূত্র এবং প্রত্যেকটা ঘটনাই তো আমরা পরবর্তীকালে সেগুলোর আঁচ দেখতে পেয়েছি। এখন এই তথ্যগুলোকে তারা বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে তারা দেখাতে চায় যে বাংলাদেশে লেবুর বাম্পার ফলন হয়েছে, মূলার বাম্পার ফলন হয়েছে, বিটিভিতে এগুলো দেখাতে চায়। তারা দেখাতে চায় বাংলাদেশ একদম বেহেশতের নহর বয়ে চলছে, বাংলাদেশে সবকিছু ঠিক আছে, রেডিওতে খবর দিয়েছে, দেশে কোনো অভাব নাই। ওই যে আমরা একটা গান শুনেছিলাম, ব্যাপারটা একদম অমন। সুতরাং এই যে গভর্নমেন্টে এই ধরনের ফেসিজম চলছে, মারছে, ছাত্রলীগের ছেলের পা কেটে নিয়ে গেছে, শাকিল নামে ছাত্রলীগের এক ছেলের পা কেটে নিয়ে গেছে, সেই খবর আপনারা দেখাচ্ছেন। সেই খবর ভারতের, এখন বাধ্য হয়ে মানুষজন ওয়েবসাইট খুলছে, পত্রিকা খুলছে এবং হোস্টিং নিচ্ছে ভারত থেকে। তো হোস্টিং সাইটগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয় এবং ভারত থেকে আগত যে কোনো ধরনের ওয়েবসাইটের ফ্লোটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই সত্য সংবাদগুলো কেউ পাবে না, কারণ এই সত্য সংবাদগুলো তো বাংলাদেশের কোনো চ্যানেলে দেখানো হচ্ছে না। সো এই যে ইনফরমেশন ওয়ার বলছেন, এই পুরো জিনিসটাই তারা বুঝতে পেরেছে যে অনলাইন মাধ্যমে যদি এই সত্য সংবাদগুলো ঠেকানো না যায়, তাহলে মানুষজন আসলটা জেনে ফেলবে। এই যে আজকে আমরা এগুলো লিখছি, দেশের বাইরে থেকে লিখছি, আপনার কি মনে হয় যে দেশে থেকে এই যুদ্ধটা চালাতে পারতাম, করতে পারতাম বা বলতে পারতাম না? একদমই ঠিক। এই জায়গা থেকে বাংলাদেশ যে এই কাজগুলো করছে, তাদের জন্য তাদেরকে সাপোর্টটা দিচ্ছে কে, সহায়তা দিচ্ছে কে? আমরা জানি যে 5ই আগস্টের পরবর্তী